বিএনপি ক্ষমতা এলে অনেক ধ্বংস হয়ে যাবে দেশ, অনেক লস হয়ে যাবে, কিন্তু উন্নতর দিকে আসবে না। ধ্বংসটা হইবে খালি হেরা থাকবে যে কত কারে করে মারছে, কারে করে মামলা, এইটি হেরা লইয়া ঘাটবে, কিন্তু ওই 5 বছর যাইবে খালি এক মামলা দেখতে দেখতে, কিন্তু পাবলিকের এমনি কিচ্ছু। কোন সরকার পারলে বাংলাদেশের যে কাজ আছে অসব করে থাকবে, তাহলে ওই কাজ করে থাকলে তো আমাকে অর্থ লস, এটা সরকারের লস না, এটা তো আমাকে জনগণের লস। সরকারের কি লস হবে? সরকারের কিচ্ছু হবে না, যাইবে আমাকে। তাই এই সরকার থাকলে অনেক উপকার হবে, কাজ বাজ দেশের সম্পূর্ণ সবকিছু ভালো হবে। বিএনপির মিটিং এ যাই, পিছনে মাস্ক পরে দেই ওরা কি কয় শুনি, খালি খালি কিছু কয় না। কিন্তু আপনি যদি উক্তিযুক্ত না হন, তাহলে আপনার তো খালি খালি যে বাসা মাথা যেটা বাড়ি দেবেন, আপনি একটু খোঁচা দেন। হ্যাঁ, একটু আমার একটু ক্ষমতা আছে, যেমন আমার গাড়িটা রানিং, আমি একজন একটু দুর্বলতা থাকলে আমি একটু আগে যাইতে পারি, তাই না? তো বিএনপি তো বল বর্তমানে দুর্বলতা, কিভাবে কি ভোট কাটতে হইবে ওটি হেরা ট্রেনিং দিয়ে গেছে, ট্রেনিং এর মতন চলতে আছে। আমাকে আমার ভোট লাগে না, আমরা কেন্দ্রে গেলি হেঁটে ভোট হয়ে যায় আল্লাহর রহমতে। কেউ হয়তো দেখাই গেছে আমাকে খারাপ হইলে আমরা এই দেখছি চাইছি, কিন্তু এখন তো আবার হেরা কাটে আমরা কাটি, হেরা ওনার কাটতে পারতেছে না, জোরবল কম, আমরা ওনার কাম ওই যে কইলাম যে আমার গাড়ি পাতলা, আমার গাড়ি রানিং চলে, গাড়ি রানিং চলে। এটি তো আমাকে অবহেলার কারণে এটি দাম বাড়তে আছে না। সরকারের কি দোষ? সরকারে কি করবে? এ কি আমাকে কি চাষি কি করে লগে কি রইবে? 70 থাকবি, যেমন 5টা আঙ্গুল সমান থাকে না, ছোট বড় থাকে। তাই হেরাও চায় যে আমরাও আই, এরাও চাই এরাও থাই, কিন্তু দলীয় ভাবে কি করবো কন? এখন তো সবই উল্টো পাল্টা কইতেছে, কিন্তু 10-এর লগে তো থাকতে হইবে। এটা হুম করে তো মাথায় বাড়ি দেওয়া যাইবে না, আর বাড়ি খাওয়াও যাইবে না। বুঝের মাধ্যমে সবার লাগে যা কিছু করতে হইবে, বুঝের মাধ্যমে যে আইবে, কিন্তু সরকার খায়।